রেড ওয়াইন এন্টারটেনমেন্টের ওটিটি সম্মান 2025-এর অ্যাওয়ার্ডস শোতে এসে দেখুন কাকে পেয়ে গেছি। ঠিক সন্ধ্যেবেলা টিভি চালিয়ে যেই ব্যক্তি আপনাদের মনে ঠিক ভয় ধরিয়েছিল সেই খলনায়িকা রুম্পা চ্যাটার্জি। খলনায়িকা বললাম অসুবিধা নেই তো দিদি? একদমই না, খল চরিত্র করি তো, খল নায়িকা নই অ্যাকচুয়ালি, খল চরিত্র করি। কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। এই যে এই একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্রিয়েটরসদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে? কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম হওয়া উচিত, কারণ এটা খুব ডিজার্ভিং একটা, যারা ক্রিয়েট করছেন, যারা অভিনয় করছে, যারা ক্যামেরা করছে, প্রত্যেকের একটা তো মানে সত্যি তো তারা ডিজার্ভ করে একটা অ্যাওয়ার্ড। সবাই অ্যাওয়ার্ডেড হতে ভালোবাসে, তো সেই হিসাবে রেড ওয়াইনের এই উদ্যোগ আমি বলবো তো ভীষণ ভালো। এবং নোভেস্টা যারা মানে রয়েছে আর কি, যুক্ত রয়েছে, তো প্রত্যেককে আমার অসম্ভব মানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং অভিনন্দন সবকটাই। আস্তে আস্তে যেভাবে দেখছি আমরা সবকিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, তোমার কি মনে হয় সিরিয়ালও কিন্তু এখন সেই ওটিটি প্ল্যাটফর্মে মানুষের দেখে আর সেই সময় করে টিভির পর্দা দেখার জন্য অপেক্ষা করে, এইটা কি কোনোভাবে টিভিকে বন্ধ করে দিতে পারে? বলা যায় না, দিতেই পারে, কারণ মানুষের কাছে এখন সময়ের ভীষণ অভাব। তিনি যেভাবে নিজে এন্টারটেইনড হতে পছন্দ করবেন, তিনি তো সেই মাধ্যমটাতেই মানে এগোবেন। এখানে তো কাউকে জোর করা যায় না তুমি টিভি দেখো, তাই না? এটা তো কোনো রুল নয় যে টিভি আমাকে দেখতেই হবে। তো আমার নিজেরই হয়, আমি টেলিভিশন দেখা হয় না, আমি আমার ফোনেই আমি সবকিছু দেখছি, তো এটা আমার কাছে একটা এন্টারটেইনিং বিষয় হয়ে যাচ্ছে। তো তাহলে অন্যের কাছে নয় কেন? তো হতেই পারে, সেটা আমাদের পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হবে এবং নিজেদেরকে তৈরি করে নিতে হবে ওই পরিবর্তনের সাথে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো ঠিকই আছে, কিছু করার নেই। পরিবর্তন নিয়ে যখন কথা হচ্ছে, তোমাকে সবসময় আমি বলতে গেলে বেশিরভাগ দেখেছি টিভির পর্দায় সিরিয়াল করতে, যেহেতু এখন ডিজিটালাইজ হচ্ছে সবকিছু এবং আজকেই ওটিটি সম্মানে তোমাকে দেখতে পাচ্ছি। কোথাও কি তুমি হিন্ট দিতে চাইছো যে তুমি ওটিটিতে আসছো খুব শিগগিরই? না, আমি এক্ষুনি কাজের অফার না পেয়ে কি করে বলবো। কিছুদিন আগে আমার কাছে একটা ওটিটির কাজ এসেছিল, সেটাই জয়সলমীর যাওয়ার কথা হয়েছিল। যিনি প্রডিউসার তিনি আমাকে সরি ডেকেছিলেন, তার খুব পছন্দ হয়েছিল আমার লুক টেস্ট, কিন্তু আলটিমেটলি কাজটা হয়নি। সেটা হলো যে চ্যানেলের কাজ, তাদের বোধহয় নিজস্ব আর্টিস্ট নেওয়া হয়েছে, এরকম কিছু একটা শুনেছিলাম। তো যেটাই হোক না কেন, মানে কেউ তো ভেবে আমাকে ডেকেছিলেন কাজটার জন্য, সেটা বেশ খানিকটা এগিয়ে যাওয়া। এছাড়াও আগে আমি করেছি কাজ, দুটো কাজ করেছি ওটিটিতে, তো ভালো। আর এক্ষুনি আসছি কিনা সেটা কাজ না পেয়ে আমি বলতে পারবো না, বরঞ্চ ইন্টারভিউটা দিলাম এর জন্য, বলা যায় ইউনিভার্স হতে চাইছে যে আমি খুব শিগগিরই ওটিটিতে আসবো, তাই জন্য ইন্টারভিউটা করলাম, মেবি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের ওটিটি সম্মান 2025-এ এসে আমি দেখতে পাচ্ছি অ্যাওয়ার্ড পেয়েছেন মিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য ওরফে সুরঞ্জিত ভট্টাচার্য। আমি এই কিছুক্ষণ আগে শুনছিলাম দাদাকে নাকি এই নামে এখন আর সেরকম ভাবে কেউ ডাকে না, মানে কারণটা ঠিক কি এটার পিছনে? আমি জানি না অ্যাকচুয়ালি। ওই আমি আমার বাবা আমার মুখে শুনেছিলাম বুধবার দিন বুদ্ধ পূর্ণিমায় আমার জন্ম হয়েছিল বলে বুদ্ধদেব। আর স্কুলে যখন ভর্তি হই তখন একটা ভালো নাম দিতে হয়, তাই সুরঞ্জিত ভট্টাচার্য। তো এইবার এখন যেটা হয়েছে, মানে আমার বাড়িতে কেউ কেউ যদি কখনো বাড়িতে গিয়েও ডাকে সুরঞ্জিত আছে, বাড়ির লোক এক সেকেন্ড পজ নেয়, নিয়ে বলে ও হ্যাঁ দাঁড়ান আসছে। তো এইটা হয়ে গেছে, ওই সব বুদ্ধদেব বুদ্ধদেব ডাকতে ডাকতে বুদ্ধদেবী হয়ে গেলাম। সুরঞ্জিতটা ডাকেই না কেউ। কলেজ স্কুলের বন্ধু বান্ধবরা কখনো রাস্তাঘাটে দেখা হলে ডাকে, আমি ধরে নিই তারা আমার স্কুল বা কলেজের বন্ধু। পুরস্কার পেতে তো অবশ্যই সকলেরই ভালো লাগে, কিন্তু অনেক বছরের একটা জার্নি তোমার আমরা দেখেছি এবং সেই জার্নির পরে তুমি যে সম্মানটা পেলে, আজকে মঞ্চে উঠে সম্মান করা হলো তোমাকে এবং শক্তি রূপেণের জন্য নেগেটিভ ক্যারেক্টার মেল, ঠিক কেমন লাগছে? আজকের অনুভূতি কেমন তোমার? ভীষণ, মানে আমি এই ভালো লাগাটা আমি বোঝাতে পারবো না, কেননা ওই প্রথম তো এত বছরে মঞ্চে উঠে এইরকম গুণী মানুষদের সামনে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা আপ্লুত হয়ে গেছি আমি, আপ্লুত, ভালো লাগছে। যে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার পর কিন্তু দায়িত্ব অতিরিক্ত বেড়ে যায়, কারণ যেই চরিত্রের জন্য অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে সেই চরিত্রটা মানুষের মনে খুব গেঁথে গেছে, সেই কারণে এরকম চরিত্রই কি আরো করতে চাও নাকি এবার চুজই হবে একটু এই ক্যারেক্টার চুজ করার বিষয়টা নিয়ে?
না, আমি সবসময় না একটু ক্যারেক্টারের ক্ষেত্রে চুজি। এবার হ্যাঁ, মানে যেমন একটু আগে আমি বলছিলাম যে ওই পুলিশ বা কিছু একটা ডাক্তার বা যে কোনো একটা চরিত্র আমাদের ইন্ডাস্ট্রিতে একটু ভালো করলেই সবসময় ওই চরিত্রের জন্যই ডাকা হয়। আসলে আমার কোথাও মনে হয় প্রডিউসার ডিরেক্টররা না রিস্ক নিতে পারে না। ভাবে যে ওইটা ভালো করেছে, এটা ওটা রাখো, ওটা হয়ে যাবে, স্মুথ বেরিয়ে যাবে। এইটা ভুল। আর আমি তো ওই ছোটবেলা থেকে নাটা ভালো শিখেছি, ওই জন্য আমি কয়েকটা চরিত্র একই চরিত্র কয়েকবার কয়েকটা ক্ষেত্রে অভিনয় করার পরে একটা সময় গিয়ে চেঞ্জ করে দিই, না বলে দিই করবো না, পারবো না, তো করি না। আমাকে যদি নিতে হয় বাধ্য হয় পরে একটা অন্য কোনো চরিত্রে ভেবে আমি করি, সেটাও সাকসেস হই তাদের ভাষায়, তাদের মনে হয়। তখন আবার দেখা যায় আবার সেই চরিত্রের জন্য ডাকাডাকি হচ্ছে। মানে ভেরি রিসেন্ট আমার চলছে হচ্ছে আমি এখন নেতা, সব ক্ষেত্রেই আমি একটা পলিটিক্যাল লিডারের পাঠ করে যাচ্ছি। আমি হয়তো কয়েকদিনের মধ্যে এখান থেকে সরে আসবো, মানে না আর করবো না। তো ভালো লাগে, তবু নেগেটিভ পজিটিভ যে কোনো ক্যারেক্টার আমার করতে ভালো লাগে, আমার শুধু অন্যরকম চাই। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের 2025 সালের ওটিটি সম্মানে আরেকজন অ্যাওয়ার্ডিকে আমরা পাশে পেয়ে গেছি, দেবতনু। হাই, কেমন আছো? হাই, ভালো আছি এবং একটু টেন্স ছিলাম, আজকে এটা পেয়ে একটু কনফিডেন্ট লাগছে এখন। আচ্ছা, আমরা কি একটু জানতে পারি যে কি বিষয়, কোন ক্যাটাগরিতে তুমি পেলে? আমি বেস্ট অ্যাক্টর সাপোর্টিং রোলে এটা পেয়েছি ফর পিলকুঞ্জ, হুইচ ইজ অন ক্লিক। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের পিলকুঞ্জ নিয়ে তো আমরা অনেকটাই শুনেছি এবং বেশ অনেকদিন ধরে চর্চাতেও ছিল, এবং তোমাকেও আমরা খুব সুন্দরভাবে সাপোর্টিং ক্যারেক্টারে দেখেছি। একটা কথা বলো, ওটিটি প্ল্যাটফর্মসে এই যে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে এবং সেখানে এসে ওটিটি সম্মান দেওয়া হচ্ছে, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, খুবই ভালো একটা প্রয়াস সেটা, অ্যান্ড থ্যাঙ্কস টু রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির এরকম একটা রিকগনাইজড অ্যাওয়ার্ড আমার হাতে তুলে দেওয়ার জন্য, এবং সমস্ত স্পন্সর্সকে, স্পেশালি ক্লিক, মিস্টার নীরাজ টাতিয়া। আমি ক্লিকের সাথে এই নিয়ে 3টে ওয়েব সিরিজ করলাম, আমার প্রথম ছবিটাও এখন ক্লিকে স্ট্রিম করছে, অপরাজিতা। সো ক্লিক হ্যাজ বিন আ কনস্ট্যান্ট সাপোর্ট। আর তাছাড়া মিস্টার রিঙ্গো ব্যানার্জি, আমাদের যে ডিরেক্টর ছিল পিলকুঞ্জের, উনি, প্রডিউসার ঐন্দ্রিলা, এরা সবাই মিলে, দিস ইজ নট অনলি ফর মি, দিস ইজ ফর দ্য টিম, কারণ ফিল্ম মেকিং ইজ এ টিম গেম। সো দ্যাটস ওয়াই ওনারা যে এতটা আমাকে সাপোর্ট দিয়েছে এবং আমাকে হেল্প করেছে টু গেট হিয়ার, আই এম থ্যাঙ্কফুল টু দেম। একটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে যেভাবে একটা দায়িত্ব বেড়ে যায়, তোমার কি এবার এই যে যে কোনো চরিত্র চয়নের সময় তোমার কি মনে হবে যে না, আমার আরো বেশি চুজি হয়ে ওঠা উচিত? না, চুজি ঠিক নয়, ডিপেন্ড করে হচ্ছে যে মেকার্স কি চাইছেন, মানে যিনি ডিরেক্টর, যেহেতু ছবিটা বা সিরিজ এইগুলো তো ডিরেক্টরস মিডিয়াম, আমার আমার সুবিধা হবে যে ডিরেক্টরসদের কাছে পৌঁছতে, কারণ আমি তো ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, মানে আমার বাবা কাকা প্রডিউসার বা ডিরেক্টর কেউ নেই। সো দ্যাটস ওয়াই আই ট্রাই ভেরি হার্ড টু পারফর্ম দ্য বেস্ট, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য রেজাল্ট। ওই জন্যই আমি স্টেজে দাঁড়িয়ে বললাম যে যদি আমি পেতে পারি, শুধু অভিনয়টায় মন দিলে সবাই পেতে পারে, বাংলায় যে কোনো ছেলে মেয়ে পেতে পারে। জাস্ট ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং হার্ড অ্যান্ড ট্রাইং ইউর লেভেল বেস্ট।